বৃষ্টির পানিতে ডুবে গেছে মুক্তাগাছা থেকে ফুলবাড়িয়া যাওয়ার প্রধান সড়কের বেশ কিছু অংশ, বিশেষ করে বাসাটি ইউনিয়নের সানেবান্ধা এলাকা থেকে রামভদ্রপুর বাজার পর্যন্ত সড়ক এখন পানির নিচে। খানাখন্দে ভরা এ রাস্তায় যান চলাচল প্রায় অচল, ফলে বাড়ছে দুর্ঘটনা, দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। রাস্তা বর্ষাকাল হওয়ার পরে তো এরকম সমস্যা, পানি যাতায়াতের জন্য কোনো ব্যবস্থা নাই। আর এদিকে ফিশারির জন্য রাস্তার সাইড দিয়া এই থেকে সানেবান্ধা থেকে রামভদ্রপুর এটুক বেশি সমস্যা আর কি। ফিশারির জন্য পানি যাতায়াত করতে পারে না, রাস্তা ভাঙ্গে এই অবস্থা। এই 2-4 দিন পর পরে গাড়ি এখানে উল্টে মানুষ আহত হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়কের দুই পাশে গড়ে ওঠা মৎস্য হ্যাচারির কারণে জলাবদ্ধতা আরও প্রকট আকার নিয়েছে। পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই সড়কে জমে থাকছে পানি। অনেক হ্যাচারি মালিক সড়কের অংশকেই পুকুরের পাড় হিসেবে ব্যবহার করছেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। 2-3 বছর ধরে পানি বাজে, রাস্তাঘাট চলা যায় না। এরপর রাস্তা তৈরি কোনো সরকারের কোনো উদ্যোগই নেই না, কোনো সরকার উদ্যোগই নেই না। যেহেতু এই রাস্তা হাজার হাজার গাড়ি চলে, হাজার গাড়ি চলে, মানুষ অ্যাক্সিডেন্ট, দুঃখ পায়, ঠ্যাং ভাঙে, ডেনা ভাঙে। যে কোনো এই সরকারের যদি উদ্যোগ নিত তাহলে রাস্তা বোধহয় হয়ে যেত। রাস্তাটার অবস্থা আগে মোটামুটি ভালোই ছিল, কিন্তু দুই পাশে ফিশারি হওয়ার কারণে বর্ষাকাল এখন বড় গাড়ি চলার কারণে গর্ত হয়ে যায়, অনেক বড় গর্ত হয়ে গেছে। তার কারণে ছোট যানজট, অটো রিক্সা, সিএনজি, জনসাধারণ মানুষের অনেক কষ্ট হয় আর কি। আমরা চাচ্ছি দ্রুতগামী যেন রাস্তার সংস্কারের কাজ যেন শুরু হয়ে যায়। সানেবান্ধা এলাকার বাসিন্দারা জানান, সড়কে পানি জমে থাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। প্রতিদিনই কোথাও না কোথাও গাড়ি উল্টে দুর্ঘটনা ঘটছে। অনেক সময় রোগী নিয়েও গাড়ি আটকে পড়ে। এ বিষয়ে মুক্তাগাছা উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান আশার কথা। আপনাদের কাছ থেকে প্রথম শুনলাম, আমাকে আসলে কেউ জানায়নি যে ওই জায়গাটি এরকম একটা সমস্যা, এবং আপনারা যে ভিডিও দেখালেন আমি সরজমিনে গিয়ে ব্যবস্থা নিব এবং দেখবো যে আসলে যদি হ্যাচারির কারণে যদি হয়ে থাকে, হ্যাচারি মালিকদের সাথে বসে আমরা সমস্যার সমাধান করে দিই। ওইটা মনে হয় এলজিডি রাস্তা, এলজিডি যেহেতু তাদের আইটিভুক্ত রাস্তা এবং তারাই যেহেতু আপনার রাস্তাটা নির্মাণ করেছে, আমি ইঞ্জিনিয়ার সাহেবকে বলবো তাদের মেইনটেন্যান্স থেকে যদি সম্ভব হয় সেটা যেন অগ্রাধিকার ভিত্তিতে করে দেয়। এদিকে ময়মনসিংহ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী খায়রুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন বলছেন, রাস্তার এমন বেহাল দশার পেছনে দায়ী অপরিকল্পিত হ্যাচারিগুলো। সৌদি দপ্তর থেকে যদি একটু তারা কোনো ব্যবস্থা নেয় বা একটু তথ্য দিলে মনে ভালো হয় সম্ভবত আর কি। এই মাছের এইটার জন্য আমাদের রাস্তা নষ্ট হয়, এটা ঠিক, এটার জন্য রাস্তাটা নষ্ট হয় আর কি আপনার এই পানি আটকে রাখার কারণে। আমাদের যে মহাসড়ক আইন এখানে বলা আছে সড়ক থেকে আপনার সড়ক সীমানা থেকে 32 ফুট, আপনার 32 ফুট দূরে গিয়ে করতে পারবে, 32 ফুট। কিন্তু এরা তো এই নীতিমালা মানে নাই, এই ক্ষেত্রে কি না, কেউ আসলে বাস্তবিক অর্থে কেউই আসলে ওইভাবে, আমরা বিভিন্ন চেষ্টা করি কিন্তু আলটিমেটলি ওইভাবে মানে নাই। এটা মানে নাই, হ্যাঁ এটা মানে নাই, এটা ঠিক আছে, এটা মানে নাই। খানাখন্দে ভরা এই সড়কটি দিয়ে মুক্তাগাছা ও ফুলবাড়িয়ার কয়েক হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন। স্থানীয়রা বলছেন, দ্রুত ব্যবস্থা না নিলে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বাড়বে। মীর সবুর আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।